আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। করলা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু করলার বীজ ভর্তা কে কে খেয়েছেন জানি না। তো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে আমি আপনাদের সেই করলার বীজ ভর্তা করে দেখাবো। তো চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। করলার বীজ ভর্তা করার জন্য আমি এখানে কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তো তেলের ভিতরে করলার বীজগুলো ঢেলে দিচ্ছি। তো আমি প্রথমে করলার বীজগুলো ভেজে নেব। তো করলার বীজগুলো কিন্তু বেশি মচমচে করে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। তো কিছুক্ষণ হালকা করে ভেজে নিলেই হবে। তো কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন, লাইক না দিয়ে থাকলে একটি লাইক দিয়ে দিন প্লিজ। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো এই তো দেখতে পাচ্ছেন বীজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো বীজগুলো উঠিয়ে তারপর আমি অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি একটু ভর্তা ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই বেশি পরিমাণে মরিচটা দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি রসুন। তো রসুন আর মরিচ আগে একটু টেলে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ একত্রে টেলে নিচ্ছি। তো তারপরে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো সরিষার তেল দিয়ে সফট হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরা। তো কালো জিরা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো আপনারা যে যে খেতে পছন্দ করেন দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এই তো সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পাটায় বেটে নিচ্ছি। এই তো হয়ে গেল করলার বীজ ভর্তা বা বাটা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।